গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমি ভালো আছি। এখন এরকম ভূতের মতো অবস্থা দেখছো আমার, না কোনো সাজুগুজু, না কানে দুল। সেই জামাটা আবার পরে ফেলেছি যেটা পরে ট্রেনে এসেছিলাম। তার কারণ হচ্ছে এখন যাচ্ছি সমুদ্রে চান করতে। এই যে আদ্রিত এসে পড়েছে, আমরা সবাই এখন সমুদ্রে চান করতে যাচ্ছি। এখনো পর্যন্ত আমার মা রানী নেবে উঠতে পারিনি, আমরা নেবে এখন নিচে বসে আছি। ওরা নেবে, তারপরে আমরা জলখাবার খাবো, কারণ এখনো জলখাবার খাওয়া হয়নি। আজকে আমরা সমুদ্রের ধারে গিয়ে জলখাবার খাবো। আচ্ছা বলো বলো। কালকে সমুদ্রের ধারে গেছিলাম, যেদিনকে এসেছিলাম সমুদ্র নাকে মুখে চোখে নোনটা জল ঢুকিয়ে মুখে খাইয়ে পুছে দিয়েছে। ও যেদিনকে এসেছিলো সেদিনকে সমুদ্রে গিয়ে ওর নাকে মুখে চোখে সব সমুদ্রে জল ঢুকে গেছে, নোনটা জল খেয়ে নিয়েছে, সেটাই তোমাদেরও জানাতে চাইব। চলো সমুদ্রের ধারে যাই, গিয়ে খাওয়া দাওয়া করি, তারপর আবার চান করতে করতে সমুদ্রের ছবি তুলব। খাবার তুলবো তো, কি কেন খাবে না? সব খাবে, আমরা অনেক কিছু খাবো এখন। খাবো ওখানে, তখন দেখালাম আমরা সি বিচে চলে এসেছি, আর ওখানে তখন ব্রেকফাস্টে দেখাচ্ছি। ব্রেকফাস্টে আমরা ধোসা খেয়ে এসেছি। ডবল ডবল ব্রেকফাস্ট হচ্ছে আমাদের, মানে খেয়েই ফতুর হয়ে যাচ্ছে। এখন আমরা সি বিচের ধারে বসে রয়েছি, এখন ডিম পাউরুটি খাবো। এই যে আদ্রিত আবার যথারীতি বালি ঘাঁটছে, বালি নিয়েও ঘর তৈরি করছে। খেয়ে আমরা আবার নামবো সমুদ্রের জলে, নিয়ে সমুদ্রে স্নান করে তারপরে আবার হোটেলে যাব। হোটেলে গিয়ে ভালো করে স্নান টান করে তারপরে লাঞ্চ করব। সারাক্ষণ শুধু খাওয়া আর খাওয়া, খাওয়া আর খাওয়া, এই করেই চালিয়ে যাচ্ছে আর কি পুরীতে। চলো, সমুদ্রে চান করার ভিডিও তুলতে পারবো না, কারণ আমার হাতে জল হয়ে যাবে। আর আমার মা ওই মানে দিনের আলোতে না ভালো করে স্ক্রিন দেখতে পায় না, চোখ দিয়ে ভালো করে, মানে অন্ধকার দেখে সব। সেই জন্য ভিডিও করার কেউ নেই, কারণ ভাইসোনাও নামবে, আনিও তাই, মশাইও তাই, ওরা কেউই স্ক্রিনটা দেখতে পায় না। সবারই চোখ অপারেশন করা স্বাভাবিক সেটা। তো চান করার বা সমুদ্রে নেবে জলে ছবি তোলার প্রশ্ন নেই, কেউ তুলে দিতে পারলে বা ভাইসোনা যদি আমি নাবার পরে তোলে তাহলে ছবিটা উঠবে, হয়তো ভিডিও উঠবে কিনা জানি না। চলো আবার তাহলে লাঞ্চ টাইমে তোমাদের সাথে দেখা হবে। এই দেখো সবাই, আমার বোন কি করছে, পাতকো খুঁড়ছে, বালির মধ্যে এসছে জল বার করবে, খুঁড়ে খুঁড়ে জল বার করবে। ও বলছে জল উঠছে, জল আস্তে আস্তে জল উঠছে। হ্যাঁ তুই কর, বসে বসে পাগলামি। তোল জল তোল, চান করবি তুই জলেতে। সে করে নি আমি। দুপুরবেলা সমুদ্র থেকে এসে তারপরে লাঞ্চ করতে গেছিলাম। আজকে আমিও গেছিলাম, ওরা আর খাবার আনিনি, চলে গেছিলাম, গিয়ে
খেয়ে এসে এত টায়ার্ড লাগছে তখন, এত ঘুমিয়েছি, দেখো চোখ খুব খুলে গেছে, প্রচণ্ড ঘুম পাচ্ছিল। আসলে মা বলছিল ঢেউ খেলে নাকি খুব ঘুম পায়, যাই হোক টায়ার্ডনেস আসে। এই এখন বেরোচ্ছি, এখন 7টা বাজতে যায় প্রায়, হ্যাঁ 7টা 15, 7টা বাজতে যায় না, 7টা 15। এখন বেরোচ্ছি, এবার একটু সমুদ্রের ধারে গিয়ে বসবো, একটু চাটা খাবো। বাড়িতে একবার চা মানে হোটেলে একবার চা খেয়েছি, এবার একবার সমুদ্রের ধারে গিয়ে চা খাবো। মোটামুটি টুকটাক ছোটোখাটো জিনিসপত্র কেনাকাটি যেগুলো আমরা বাঙালিরা সাধারণত করেছি, সবাইরই হয়ে গেছে। আজকে আমরা রয়েছি বাঙালিবাবু বাজারের সাইডটাতে, আজকে একটু স্বর্গদ্বারের দিকটা যাবার ইচ্ছা আছে, দেখি ওইখানটা যাব। অটো করেই যাব, কারণ আমাদের সবারই পায়ের খুব প্রবলেম, এতটা রাস্তা হেঁটে যাওয়া সম্ভব নয়। তো অটো করেই বা টোটো যা পাবো সেটা করেই যাব, একটু ঘুরে আসবো এই দিকটা। ব্যাস, তারপরে রাত্রিবেলা আসার সময় খাবার কিনে নিয়ে হোটেল, খেয়ে দিয়ে আবার ঘুম। কালকে সকালবেলা আর একবার মন্দিরে যাবার আছে, আজকে ঠাকুরমশাইকে আবার কনফার্ম করা হয়ে গেছে। আজকে আর ব্লগটা বেশি বাড়াবো না, আর সমুদ্রের ধারে গিয়ে কী করলাম না করলাম দেখিয়ে খুব বড় হয়ে যাবে ব্লগটা। কালকে আবার নিশ্চয়ই তোমাদের সাথে গল্প করবো, ততক্ষণের জন্য টাটা।